ওনার ভিতরে কোনো বিবেক এবং মনুষ্যত্ব নেই। ওর হাত দিয়ে তুলে আমি সই করাবো। 42 বছর পর্যন্ত শেখ মুজিবের বিচার হতে পারে, ওরও বিচার হবে। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। সাবেক ছাত্রলীগের যিনি তার সেই পরিচয়ে আমাদেরকে অত্যাচার করত, সে এই দপ্তরে থাকতে পারবে না। এরকম একের পর এক অভিযোগের তীর ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুল ইসলামের বিরুদ্ধে। এই কর্মকর্তার বিরুদ্ধে মাদক সেবন, ঘুষ, অনিয়ম সহ নানা অভিযোগে সোচ্চার পরিদপ্তরটির কর্মকর্তা কর্মচারীরা। তার অপসারণ চান তারা। তা না হলে আমরণ, অনশন এবং সকল কার্যক্রম থেকে বিরত থাকার হুঁশিয়ারি পরিদপ্তরের সকল ক্রীড়া কর্মকর্তার। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ক্রীড়া পরিদপ্তর। প্রতিটি জেলা ও বিভাগে সরকারি এই পরিদপ্তর ক্রীড়া অফিসারদের মাধ্যমে খেলার সরঞ্জাম বিতরণ, প্রতিভা অন্বেষণ সহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। একজন পরিচালকের অধীনে পরিচালিত হয় এসব কার্যক্রম। বর্তমান পরিচালক আনম তরিকুল ইসলামের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। চাকরি স্থায়ীকরণ, প্রমোশন, পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। আমি জেলা ক্রীড়া অফিসার ঢাকা, আমি বদলে আসার পরে উনি আমার কাছে গিফট চেয়েছেন আমাদের অফিস সহকারী জনির কাছ থেকে। ডাকেন, এখন এখানে আছে। গিফট বলতে কি বোঝায়? প্রমোশনের জন্য ফাইল আটকা টাকা নিচ্ছে, টাকার পরিমাণ কম, ফাইল ওই রকমই পড়ে আছে এবং অনেক ফাইল আছে। ফাইলগুলো আটকানোর উদ্দেশ্যটা কি? ফাইলগুলো দাপ্তরিক ভাষায় ফাইলগুলো আটকানোর উদ্দেশ্যই হলো টাকা দিতে হবে। জি হ্যাঁ, আমাদের বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন ফাইলে আটকিয়ে রেখে টাকা দাবি করতেন। আমি নিজে ওনাকে টাকা দিয়েছি, নিজ হাতে টাকা অফিসে এসে ওনাকে দিয়ে গেছি আমি। জি 15,000 টাকা দিয়েছি। যে এটা স্যার আমার থেকে দাবি করছে, তখন আমি তো 5 আগস্ট আগের ঘটনা, তখন আমি বিপদে পড়বো। আমাকে বিভিন্ন বিপদে ফেলানোর চেষ্টা করছিল। এই সময় আমি ওর থেকে বাঁচার জন্য দিয়েছিলাম। আমি চাকরি থেকে অবসরে গেছি, বুঝছেন? আমার ফাইল একের পর এক ওঠে নামায় দেয়, অথচ আমি দপ্তরে চাকরি করে গেছি। তার কোনো ভুল নেই। তারা আজ ফাইল দেখে আমার সারা একটা সেকেন্ডের জন্য তারা ফাইল আটকায় না, হাতে হাতে সই করে দেয়। ওনার কাছে গেলেই 2-3 দিন রেখে নামায় দেয়। ওনার হলো এই চরিত্র। উনি শেষের দিনে আমি রাগ করা সেটা আমার সাত দেশের আরও লোকজন ছিল। আমার কাছে আমি মরে গেলে আমার হাত দিয়ে তোর সাথে ফাইলে সই করবে না, ওই মরে যায় উচিত। দেখি আমি কবর থেকে হাত দিয়ে তুলে সই করাতে পারি কিনা। পরিচালকের পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করে আসছেন পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। শুধু ঘুষ নয়, বিভিন্ন সময় বিনা কারণে তরিকুল ইসলামের দুর্ব্যবহারের শিকার হয়েছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করার জন্য তার কাছে হেনস্থা হতে হয়েছে কয়েকজনকে বলে দাবি ক্রীড়া কর্মকর্তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে, তখন আমি আমার বিবেকের তাড়নায়, আমি একজন জেলা ক্রীড়া অফিসার ঠাকুরগাঁও, আমি বিবেকের তাড়নায় এই আন্দোলনের শরিক হই। এই যে আন্দোলনের শরিক হয়ে এই তথ্যটি তিনি পেয়েছেন, এই তথ্যটি পাওয়ার পরে তিনি জুলাই মাসে আমাকে পরপর 3টি শোকজ করেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে 3টি শোকজ করেছেন এবং গত 1.5 থেকে 2 সপ্তাহ আগে আমাকে উনি নির্যাতনের ভয় দেখিয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করেছেন। ছাত্রদের একটা সংস্কার, রাষ্ট্র সংস্কার, এরকম একটা দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে। আমি তার সাথে সহমত পোষণ করেছি। এরকম একটা মন্তব্য করার কারণে আমাদের পরিচালক স্যার আনম তরিকুল ইসলাম আমাকে মানসিকভাবে, অফিসিয়ালভাবে আমাকে তার কাছে ভুল স্বীকার করতে বাধ্য করেছে এবং আমি তার কাছে ভুল স্বীকার করতে বাধ্য হয়ে গেছি। দিনের পর দিন স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন এই কর্মকর্তা। তার থেকেও ভয়াবহ অভিযোগ, মাদকের নেশায় নাকি বুঁদ হয়ে থাকেন সব সময়। আমরা ওনার রুমে কখনো মিটিং করতে পারি না, এত কষ্ট হয়। তিনি একটার পর একটা স্মোকিং, এবং তিনি, আপনারা এখন পরীক্ষা করবেন, তার ডোপ টেস্ট করলে আজকেই পাবেন। তার হাতের এই আঙুলটা দেখবেন, এই হাতের আঙুলে এই মাদক টিপতে টিপতে হাতের আঙুলটা পর্যন্ত সে নষ্ট করে ফেলেছে। উনি এতটা নেশাগ্রস্ত থাকে, উনি সব সময় মাদক নিয়ে এতটা ব্যস্ত থাকে, মানে উনি ঘরের মধ্যে থাকে। কে ভালো কে খারাপ উনি চিনত না। উনি একটাই জানতো, ছাত্রলীগ কে করে, আওয়ামী লীগ পরিবার কার। তৃতীয় শ্রেণীর কর্মচারীরাও তটস্থ হয়ে থাকেন তরিকুল ইসলামের ভয়ে। সরকারি ছুটির দিনেও রেহাই নেই বলে দাবি করেন তারা। শুক্র শনিবার তো একটা সাপ্তাহিক ছুটি থাকে, তো আমি দীর্ঘ 3-4 মাস যাবৎ এই ছুটিটা কাটাতে পারিনি। আমার শুক্রবারে আমি একদিন আমার বোনের বাসায় গেছি। আমি স্যারকে বলছি, স্যার আমার বোনের বাসা থেকে আসবো 3টা, 3:30 বাজবে। তো আস্তে আস্তে গাড়ির জ্যাম ছিল, প্রায় 4টা, 4:30 বাজে গেছে বা 5টা এরকম। তো আমাকে বলছে তোমার আর আসা দরকার নাই, এবং আমাদের পিএ সাহেবকে বলছে ওকে বদলি করেন। বিভিন্ন ধরনের হুমকি দামকি দিত এবং শুধু অকাজ
মানে কোনো কাজের কোনো ইয়ে নেই, মানে মানসিকভাবে আমি সুস্থ না এবং ইভেন আমি শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ছি। লাস্ট মন্ত্রণালয়ে বুধবার এবং বৃহস্পতিবার 2 দিনই আমি খুব অসুস্থ ছিলাম। একদিন আমি মাথা পাক দিয়ে পরে গিয়ে বমিও করেছি। স্যারের বাসায় কাজ করছি, অফিসেও কাজ করছি এই আর কি। বাসায় ওই টুকিটাকি যে কাজ টাজ থাকে আর কি, বাসার ছোটোখাটো সব ধরনের কাজই করছি। এখন অফিস থেকে যদি নিয়ে যায় তো এক্ষেত্রে তো আমি ছোট কর্মচারী, আমি কিভাবে বলবো যে স্যার আমি আপনার মানে কমান্ড মানব না, এ কথা কি বলতে পারে? এমন অসংখ্য অভিযোগ নিয়ে রোববার ক্রীড়া পরিদপ্তরে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। অংশ নেন পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন জেলার ক্রীড়া অফিসার ও সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষরা। মমিন রোহন, টেস্ট স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.